अगर रिजा पाई अहमद की, अगर रिजा पाई रहमल की, खून से दरिया बाहर होगी जागो। चलो मुसलमान, मेरा शुरू समा है नंबर 1, मेरा शुरू समा है नंबर 1। ऐ उम्मत की मौजी तन्ही क्यों खाली, दो मरो आली, जिन से ये दिल जारी रहोगी, रूए जमीन से तासमान। मेरा शुरू समा है नंबर 1, मेरा शुरू समा है नंबर 1। मैं तोड़ सकूंगी भारत रसिया, तोड़ सकूं ब्रिटेन अमेरिकान, मेरा शुरू समा है नंबर 1। কথা বলেন ঠিক কিনা? আমরা ভারত বুঝি না, আমরা পৃথিবীর সকল বেঈমান গাদ্দারদের একেবারে চোখ রাঙানিকে চোখ উপড়িয়ে দিতেও সক্ষম। কেননা ইন্নাল্লাহ মাআনা, আমাদের সাথে কে আছে জোরে বলেন। সামগ্রিকভাবে আমরা কিতাবাদি ঘেটে এটাই পাই, আমাদের দেশের সাথে যুদ্ধ হবে, মুসলিমদের সাথে হিন্দুদের যুদ্ধ হবে। আর আমরা এটা 100% বলে দিতে পারি, যারা গরুর চোনা খায়, যারা গরুর পেশাব খায়, তারা আমাদের সাথে জিন্দেগিতেও পারবে না। কেননা আমরা গরুর কলিজা খাই আর গোস্ত খাই। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে গজওয়াতুল হিন্দ কোথায় হবে, আমার কাছে প্রশ্ন আসছে। তাই গজওয়াতুল হিন্দ নাসাই শরীফের মধ্যে গজওয়াতুল হিন্দ নামক একটা হেডলাইনই আসছে, অর্থাৎ হাদিসটা কিন্তু আবার আমার মুখস্থই আছে। এই কিতাবুল জিহাদ অধ্যায় গজওয়াতুল হিন্দ 3173 নম্বরের হাদিস, 74-75 এটাও আছে। তারপরে মুসনাদে আহমদ কিতাবের মধ্যে 7128 নম্বরের হাদিস আসছে। আমি আপনাদের বলি, এই গজওয়াতুল হিন্দ কাদের সাথে হবে? বর্তমানে যুব সমাজ তোমরা তৈরি হতে থাকো। যুবকদের কারাত প্রশিক্ষণ নেওয়া উচিত, মুজাহিদদের প্রশিক্ষণ নেওয়া উচিত। বাংলার ঘরে ঘরে প্রত্যেক মুসলমানদের কারাতের প্রশিক্ষণ, মুজাহিদদের প্রশিক্ষণ, অস্ত্র চালানের প্রশিক্ষণ রাষ্ট্রপক্ষ থেকেই করানো উচিত। কারণ মুসলমানদের দেশে ভারতবর্ষ চোখ রাগিয়ে যাতে তাকাবার শক্তি না পায়। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, আমি দুটি হাদিসের কিতাব নিয়ে আসছি। একটা হলো নাসাই শরীফ, আর একটা আল মুসনাদে আহমদ। আল মুসনাদে আহমদ কিতাব, এখানে হাদিস আমি দেখাবো। মিশকাত শরীফের 202 নম্বর পৃষ্ঠায় আসছে, যারা সকালে 100 বার সুবহানাল্লাহ পড়বে, সন্ধ্যার পরে 100 বার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় 100টা নফল কবুল হজ্জের নেকি দান করবেন। এই আমলটা আমরা নিয়মিত করতে থাকব। আমি কোরআনুল কারীমের সূরা বাকারার 154 নম্বরের আয়াত হাদিসের কিতাব থেকে তেলাওয়াত করেছি, এবং বুখারী শরীফের হাদিস আসছে একটা। বুখারী শরীফের হাদিস যেটা বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লা হিজরাতা বাদাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াতুন ওয়া ইযাস্তুনফিরতুম ফানফিরু। হাদিসটা বরকতান আমি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি এবং এটার অর্থও করব। বুখারী শরীফের হাদিস তেলাওয়াত করেছি। তো আল আদাবুল মুফরাদ নামক কিতাবের 18 নম্বর হাদিসটা আগে তেলাওয়াত করা লাগবে। বয়ানের মূল উদ্দেশ্যের দিকে যেতে হলে, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب9 لا تشركوا بالله شيئا وإن قطعت أو حرقت ولا تتركن الصلاة المكتوبة متعمدا فمن تركها برئت منه الذمة إلى آخر الحديث। হযরতে আবু দারদা উনি বলছেন, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবটি লিখেছেন।
এর মধ্যে 9টি ওসিয়ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়টি নসিহত বলেন তো? তার মধ্যে একটি আমার নবী বলছেন, লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। বলেন তো, আল্লাহর উপরে পৃথিবীর কারো ক্ষমতা আছে? হযরতে লোকমানে হাকিম আল্লাহ তাআলা সূরা লোকমানে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম কোরআনুল কারীমে বলছেন, ও আমার সন্তান, খবরদার খবরদার, তুমি কখনোই আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় অপরাধ। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ছাড়া সব গুনাহই মাফ করেন। আল্লাহ শিরকের গুনাহ কি করবেন না? আল্লাহ তাআলা মাফ করবেন না। আমার নবী দো জাহান সরকারে আলম আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিরকের গুনাহ মানুষেরা এমন ভাবে করে যে তারা বুঝতেও পারে না। অনেক সময় নিজেদের অজান্তেই গুনাহটা হয়ে যায়, কেউ কল্পনাই করে নাই। নমুনা দিতে গিয়ে আমার নবী বলছেন, ঘন অন্ধকার রজনীতে কালো পাথরের উপর দিয়ে যদি কোনো কালো পিঁপড়ে হেঁটে যায়, কালো পিঁপড়ে যদি কালো পাথরের উপর দিয়ে হেঁটে যায়, অন্ধকার রজনীতে যেমন নাকি দেখা যায় না, আমার রাসূল বলছেন আমার উম্মতেরাও এমন কিছু গুনাহ আছে, কালো পিঁপড়া যেমন হেঁটে গেলে বোঝা যায় না, এরা গুনাহ করলেও ঠিক তেমনই টের পায় না। তো হযরতে আবু বকর কানছেন, জিজ্ঞেস করলেন, ফাকাইফান নাজাতু ওয়াল মাখরাজু মিন যালিক। ওগো আল্লাহর নবী, গুনাহ যেহেতু দেখা যায় না, তাহলে এই গুনাহ থেকে আমরা মুক্তি পাবো কিভাবে? গুনাহ থেকে তো আমাদের মুক্তি পাওয়া লাগবে। বাঁচবো কেমনে? আমরা কিভাবে বাঁচতে পারবো সেই নমুনা বা পথ পদ্ধতি জানিয়ে দেন। রাসূল আমার বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আবু বকর শোনো, একটি দোয়া আছে, ওই দোয়া যদি তুমি পড়তে পারো, বারিতা মিন কলিলিহি ওয়া কাসীরিহি ওয়া সগীরিহি ওয়া কাবীরি। আমার নবী বলছেন, এই দোয়া যদি পড়তে পারো, আল্লাহ তোমার অল্প গুনাহ, বেশি গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, যাবতীয় শিরকের গুনাহ মাফ করে দিবেন। সেই দোয়াটা একটু আমার সাথে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। কানজুল উম্মাল কিতাবের 2 নম্বর খণ্ডের 816 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। আল্লাহর কাছে এই বলা, আয় আল্লাহ তাআলা, আমার জানা অবস্থায় অজানা অবস্থায় যতগুলো গুনাহ করেছি, যাবতীয় গুনাহ থেকে আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। শিরকের যত গুনাহ করেছি, জানা অবস্থায় অজানা অবস্থায়, আল্লাহ আপনি মাফ করে দিন।
রাসূল বলছেন তোমার ছোট গুনাহ, বড় গুনাহ, অল্প গুনাহ, বেশি গুনাহ, শিরকের খুফি, শিরকে জালি, বড় শিরক, ছোট শিরক, গোপনীয় শিরক, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। দোয়াটা মুখস্থ রাখবেন। তাহলে রাসূল আমার 9টি নসিহত করেছেন, ওসিয়ত করেছেন, তার মধ্যে একটা ছিল আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তদানীন্তন কালে আমার রাসূলের কাছে আসেন আর সে কাফের বেঈমানের দলেরা আসবার পরে বলছে, এগো মুহাম্মদ, আপনি বলেন তো আপনার আল্লাহর ছেলে সন্তান কয়জন, বিবি বাল বাচ্চা কয়টা? নাউযুবিল্লাহ পড়বেন না? আপনারা বলেন আল্লাহর কোনো বিবি বাল বাচ্চা আছে? বিবাহ শাদী করেছেন কি? আস্তাগফিরুল্লাহ পড়েন। বলে আপনার রবের ছেলে সন্তান কয়জন? এই সময় আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমার নবীকে শিখিয়ে দিলেন, তুমি তিলাওয়াত করো, আমার সাথে পড়েন সূরা ইখলাসটা পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিয়েছেন, তার নিজের সত্তার পরিচয় দিয়েছেন। ও নবী আপনি বলুন, কুল, নবী আপনি বলুন, আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, সেই আল্লাহ এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে লিখছেন আস-সামাদ, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে তিনি এক, অদ্বিতীয়, সর্বদিক দিয়ে যিনি এক, অদ্বিতীয়। সামাদ কাকে বলে? অনেক তাফসীরের কিতাব ঘাটার পরে এতটুকুন বলা যায়, আস-সামাদ মানে এমন একজন সত্তা, যেই সত্তার কাছে যেই সৃষ্টিকুল, হাজারো কোটি সৃষ্টিকুল যা চান না কেন, যা চাবে না কেন, সব দিতে তিনি সক্ষম। তিনি বেনিয়াজ, তিনি কারোই মুখাপেক্ষী নয়। সুবহানাল্লাহ। তিনি কারোই মুখাপেক্ষী নয়, এটা সমাদের সংক্ষিপ্ত অর্থ। তার কাছে পৃথিবীর সকল সৃষ্টিকুল মুখাপেক্ষী হয়ে থাকে, কিন্তু তিনি কারো কাছে নন। আল্লাহু আকবার বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তার থেকেও কেউ জন্ম নেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীর বুকে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? বুখারী শরীফের 5015 নম্বরের হাদিস। রাসূল আমার বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা প্রত্যেক রাতে, ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে 10 পারা কোরআন পড়ে ঘুমাবে। ফাশাক্কা যালিকা আলাইহিম, সাহাবায়ে কেরামের বড় কঠিন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আইয়ুনা ইতিকু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, 10 পারা কোরআন প্রত্যেক রাতে ঘুমাবার আগে আমরা তো পড়তে পারবো না। রাসূল বলছেন, তোমাদের কি এটা সাধ্য আছে কারো যে 10 পারা কোরআন পড়ে ঘুমাবে, কোরআনের 1/3 পড়ে ঘুমাবে? সাহাবায়ে কেরাম বলছেন, এটা তো আমাদের জন্য বড়ই কষ্টকর। রাসূল আমার জবাব দিলেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কুরআন। না, ঘাবড়িও না, সূরা ইখলাস, এই কুলহুর সূরাটা কোরআনুল কারীমের 1/3 অংশ। সুবহানাল্লাহ। তার মানে তুমি একবার পড়বা, 10 পারা কোরআনের নেকি পেয়ে যাবা। তাহলে 3 বার পড়লে কয়বার? 30 পারা কোরআন পড়লে যে নেকি আল্লাহ তাআলা দান করবেন। বুখারী শরীফের 5015 নম্বরের হাদিস। এই সূরাটার মধ্যে আল্লাহ পুরো পরিচয় নিজের দিয়েছেন। এক সমাদ শব্দ বললেই কাফি, আর কিচ্ছুই বলার প্রয়োজন নাই।
কারণ যিনি কারোই মুখাপেক্ষী নন, সব সৃষ্টিকুল তার দিকেই রুজু হয়, তার দিকেই প্রত্যাবর্তিত হওয়া লাগে, ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বর সবক, আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে বানানো যাবে না, কাউকে মানাও যাবে না। 2 নম্বর রাসূল আমার বলছেন, ওয়ালা তাতরুকান্নাস সালাতাল মাকতুবাতা মুতাআম্মিদা। ও আমার সাহাবায়ে কেরাম, খবরদার খবরদার, ইচ্ছে করে কোনোদিন তোমরা নামাজ কাজা করবে না। সুবহানাল্লাহ। মান তারাকাহা বারিআত মিনহু যিম্মা। রাসূল আমার বলছেন, যারা ইচ্ছে করে নামাজগুলো কাজা করবে তাদের জিম্মা থেকে আমি রাসূল নাই। তার মানে রাসূল তাদের জিম্মাদারি নেবেন না, তারা জিম্মা থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে আজ থেকে কি আমরা নামাজ কাজা করব? রাসূল আমার বলছেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ফায়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইউক্তি মিন দারনিহি শাই। ক্বালু লা। রাসূল আমার বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের পুষ্কনি, তোমাদের বাড়ির সামনে কোনো নদী নালা পুষ্কনি বা কিছু যদি থাকে যেখান থেকে তোমরা গোসল করতে পারবা, কেউ যদি দৈনন্দিন 5 বার করে গোসল করে তাহলে কি এই মানুষটার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, ময়লা থাকবে না। রাসূল বলছেন, ফাযালিকা মিসলুস সালাওয়াত, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস। বলে 5 ওয়াক্ত নামাজ এরকমই, কেউ যদি নামাজ পড়ে তাহলে তার আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। নামাজ নিয়ে অনেক কথা। as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah কাফফারাতুন লিমা বাইনাহুন্না। এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার মাঝখানে যে গুনাহগুলো হয় আল্লাহ মাফ করে দেন। মুহাদ্দিসগণ বলছেন, ছোট গুনাহ না বড় গুনাহ, বলে ওযু করার আগে যদি তওবার নিয়ত করে আল্লাহ তাআলা তাকে ছোট গুনাহ বড় গুনাহ সবই নামাজের মাধ্যমে মাফ করে দিবেন। সংক্ষিপ্তভাবে বললাম কারণ অন্য কথাও বলা লাগবে। 3 নম্বরে, ওয়ালা তাশরাবান্নাল খামরা। খবরদার তোমরা কেউ মদ পান করা যাবে না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। কেননা যারা মদ পান করে, এই মদ হলো সমস্ত গুনাহের মূল। মদ কিসের মূল? সমস্ত গুনাহের মূল হলো এই মদ। সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 প্রকারের মানুষের উপরে, 3 প্রকারের মানুষের উপরে আল্লাহ তাআলা, 3 প্রকারের মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। কয় প্রকার মানুষের জন্য? একটু বলেন না, কয় প্রকার? তার মধ্যে একটা আছে মুদমিনুল খামার, যারা মদ পান করে। আমাদের এই সাভারের যুব সমাজের উদ্যোগের মাহফিল থেকে বলে যায়, যুবকদের মধ্যে, সমাজের যুবকদের মধ্যে কিন্তু অনেকেই তো এমন আছে যারা কিন্তু নেশা করে, আছে না নাই? এই জন্য যুবক ভাইদের বলে যাই, কোনো অবস্থাতেই নেশা করা যাবে না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। কেননা এই মদ সমস্ত গুনাহের মূল। আমাদের এই সাভারের যুব সমাজ অথবা কোনো মানুষও কি মদ পান করতে পারে? যদি কেউ করে তাহলে এর থেকে তওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হবে। ঠিক কিনা বলেন? অবশ্যই গুনাহ মাফ চাইতে হবে, কারণ আল্লাহ তাআলা কোনো অবস্থাতেই এই গুনাহ থেকে তওবা না করা পর্যন্ত জান্নাত বরাদ্দ করবেন না। এজন্যই বলা হয়েছে, সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহ তাআলা 3 প্রকারের মানুষের উপর জান্নাতকে হারাম করেছেন। তার মধ্যে কিন্তু একটা আছে মুদমিনুল খামার, মানে যারা মদ পান করে, নেশা করে। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে হেফাজত করেন, বলেন আমিন। কয়টা বললাম? 3 নাম্বার পর্যন্ত বলেছি সংক্ষিপ্তভাবে।
4 নাম্বার ওয়া আতিউ ওয়ালিদাইক, পিতা মাতার সেবা শুশ্রূষা করা, মা বাবার খেদমত করা। মা বাবাকে অবশ্যই মূল্যায়ন করা লাগবে নাকি লাগবে না বলেন? এই জন্য সূরা বনী ইসরাঈলে আরো বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মা বাবা সম্পর্কে বলেছেন। তার মধ্যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন আমার দাসত্বের পরে একমাত্র তোমরা মা বাবার সেবা শুশ্রূষা সম্মান করবা। সুবহানাল্লাহ। তাদের সাথে লা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্র ভদ্রতার সাথে কথা বলবে, খবরদার ধমক দিয়ে কথা বলা যাবে না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, খবরদার ধমক দিয়ে কথা বলবে না, ভদ্রতার সাথে কথা বলতে হবে, আদব শিষ্টাচারের সাথে কথা বলতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারানা নামক জায়গায় ছিলেন, ইয়াকসিমুল লাহমা, গোশত বন্টন করতেছিলেন, সৎকার মাল বন্টন করতেছিলেন। আতাত ইমরাআ ফাদানাত, একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, কাছে এসে পড়েছেন। ফাজালাসা লাহা রিদাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য, মহিলার জন্য তার চাদর পেরে দিলেন, বিছিয়ে দিলেন। ফাজালাসাত আলাই, রাসূলের পেরে দেওয়া চাদরের উপর মহিলা বসে গেলেন। সুবহানাল্লাহ। বলা হয়েছে কে কে এই মহিলাকে, সাহাবায়ে কেরাম জবাব দিয়েছেন মহিলা ছিল আমার নবীজির দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। দুধমাকে কেমন শ্রদ্ধার নজরে দেখেছেন, নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কি শিক্ষা দিলেন নবী, আমি আমার মা বাবাকে সর্বোচ্চ সম্মান করব, ইনশাআল্লাহ রাজি তো? সংক্ষিপ্তভাবে বললাম, মা বাবাকে কদর করা লাগবে, অবশ্যই তাদেরকে সম্মান করা লাগবে। একজন সাহাবী আসছে, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষ আসছে, বলছে উজাহিদু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জিহাদ করতে চাই আপনার সাথে। আরেকজন সাহাবী আসছে, বলছেন জিতু উবাইউকা আলাল হিজরা, ওগো আল্লাহর নবী আমি আপনার কাছে এসেছি এই জন্যই যে আমি আপনার সাথে হিজরত করব, হিজরতের উপর বায়াত গ্রহণ করব। রাসূল আমার বলছেন কি তোমার মা বাবা বেঁচে আছে? সাহাবায়ে কেরাম বলছেন, সাহাবী বলছেন যে আমি এমন অবস্থায় আসি, আমার মা বাবা ইয়াবকিয়ান, কাঁদতেছিল। রাসূল আমার বলছেন ইরজি ইলাইহিমা ফাআযহিকুমা কামা আবকাইতাহুমা, ও আমার সাহাবী চলে যাও, তোমার হিজরত করা লাগবে না, যুদ্ধের ময়দানেও যাওয়া লাগবে না, তুমি যেমনি করে তোমার মা বাবাকে কাঁদিয়ে আসো তেমন করে গিয়ে আবার হাসাও। মারহাবা, জোরে বলেন। আবার হাসিয়ে আসো, যাও। এক হাদিসে তো আসছে ফাফিহিমা ফাজাহিদ, যাও তোমার জিহাদে যাওয়া লাগবে না, তাদের সেবা শুশ্রূষা করো, এটাই তোমার জিহাদের নেকি আল্লাহ দান করবেন। কয় নাম্বার বললাম? 4 নাম্বার। 5 নম্বরে রাসূল আমার বলছেন লা তুনাজিআন্না ফুলাতাল আমর ওয়া ইন রাআইতা আন্নাকা আনতা
খবরদার খবরদার, রাষ্ট্রপক্ষের পরিচালকদের সাথে, প্রধানদের সাথে ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হতে যেও না। রাষ্ট্রপ্রধানদের সাথে তোমার যুদ্ধ বিগ্রহ কলহ করার কোনো দরকার নেই, কারণ তুমি চনইপুটি। কি বলেন, ঠিক কিনা? রাষ্ট্রপক্ষের সাথে কি আমরা সাধারণ মানুষ সংঘর্ষে গিয়ে পারবো? কোনো দিন না। এই জন্য মাঝখান থেকে জেল খাটার কি দরকার আছে? যাবত না তারা শরীয়তের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত না হয় সে পর্যন্ত তোমার প্রতিবাদ করার কোনোই দরকার নেই। যাই হোক, এটার অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এই ব্যাপারে আমি বলতে চাচ্ছি না, সময় কম। 5 নাম্বার বললাম। 6 নাম্বারে রাসূল আমার বলছেন, লা তাফরুর আনিজ জাহফি ওয়ালা তাফরুর আনিজ জাহফি, খবরদার তোমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না। কিসের ময়দান থেকে? এইবারে একটু আপনাদের কথা বলুন। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। যুদ্ধের ময়দান বলতে আমি কি বুঝি? আমি কুরআনুল কারীমের সূরা বাকারার 154 নম্বরের আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। খবরদার, আমার রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা শহীদ। তারা কি? তোমরাই তা বুঝো না। সূরা আলে ইমরানের 169 নম্বরের আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ আমি আল্লাহ তাদেরকে স্পেশাল খাবার দেই, তাদের মহব্বত করি। সুবহানাল্লাহ। তাফসীরের অংশ হিসেবে বললাম, খোদার রাহে যারা দিয়ে গেল প্রাণ, মৃত্যু বলো না, ওরা খোদার মেহমান। ঠিক কিনা বলেন? এটা কোরআনুল কারীমের 500-র উপরে আয়াত আছে জিহাদ সম্পর্কে। কতটার উপরে? 500-র উপরে আয়াত আছে। এক সময় তো জিহাদ নিয়ে কথাই বলা যেত না। এখন আলহামদুলিল্লাহ যেখানেই যাবেন কথা বলতে কেউ বাধা দেওয়ার থাকবে না বা নাই। আলহামদুলিল্লাহ বললেন না? জিহাদকে মানুষ জঙ্গির সাথে তুলনা করে। যুব সমাজের, সাভারের যুব সমাজের ভাইদের বলি, তোমরা যুবক, তোমাদের রক্ত এখনো গরম আছে। শরীয়ত গর্হিত কাজ দেখলে তোমরা প্রতিহত করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হাদিসের মধ্যে রাসূল স্পষ্ট ভাষায় বলছেন, মান রাআ মিনকুম মুনকারা ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম তাস্তাতি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি। তোমাদের মধ্যে, এই যুবক শোনো, যারা দেখবে গর্হিত কোনো শরীয়ত গর্হিত কাজ করছে তাহলে তাদেরকে হাতের দ্বারায় বাধা দিবে। যদি হাতের দ্বারায় বাধা দিতে না পারো তাহলে জবানের দ্বারায় বাধা দিবে। জবান দ্বারায় যদি না পারো তাহলে তুমি অন্তরে অন্তরে ঘৃণা করবে। আর এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। ফাযালিকা আযআফুল ঈমান। কি বলেন? মাঝে মাঝে হাতের দ্বারায় বাধা দেওয়া দরকার কিনা? ও ভাই, দরকার কিনা বলেন? আমি স্পষ্ট ভাষায় বলি, জিহাদ বর্তমান আমাদের দেশের সাথে ভারতবর্ষের একটা খুব খারাপ সম্পর্ক চলছে। কথা বলেন? সম্পর্ক মানে যুব সমাজ তোমরা তৈরি হতে থাকো। যুবকদের কারাত প্রশিক্ষণ নেওয়া উচিত, মুজাহিদদের প্রশিক্ষণ নেওয়া উচিত। বাংলার ঘরে ঘরে প্রত্যেক মুসলমানদের কারাতের প্রশিক্ষণ, মুজাহিদদের প্রশিক্ষণ, অস্ত্র চালানের প্রশিক্ষণ রাষ্ট্রপক্ষ থেকেই করানো উচিত। কারণ মুসলমানদের দেশে ভারতবর্ষ চোখ রাগিয়ে যাতে তাকাবার শক্তি না পায়। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন,
আমি দুটি হাদিসের কিতাব নিয়ে আসছি। একটা হলো নাসাই শরীফ, আর একটা আল মুসনাদে আহমদ। আল মুসনাদে আহমদ কিতাব, এখানে হাদিস আমি দেখাবো। গজওয়াতুল হিন্দ নাসাই শরীফের মধ্যে গজওয়াতুল হিন্দ নামক একটা হেডলাইনই আসছে, অর্থাৎ হাদিসটা কিন্তু আবার আমার মুখস্থই আছে। এই কিতাবুল জেহাদ অধ্যায় গজওয়াতুল হিন্দ 3173 নম্বরের হাদিস, 74-75 এটাও আছে। তারপরে মুসনাদে আহমদ কিতাবের মধ্যে 7128 নম্বরের হাদিস আসছে। হাদিসের মধ্যে লিখছে, আমি আপনাদের বলি এই গজওয়াতুল হিন্দ কাদের সাথে হবে? হিন্দের দুটি অর্থ। হিন্দের কয়টি অর্থ? হিন্দের দ্বারায় কেউ কেউ ভিন্ন অর্থ নিয়েছে। মাসুর হুসাইন সাহেব তার কিতাবে লিখছেন, কিন্তু ওলামায়ে কেরাম যে ব্যাপারে ঐক্যমত, হিন্দের দ্বারাই উদ্দেশ্য কি? গজওয়াতুল হিন্দ কোথায় হবে? গজওয়াতুল হিন্দ কোথায় হবে? রাসূলের ভবিষ্যৎবাণী। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী প্রতিশ্রুতি দিয়েছেন গজওয়াই হিন্দের ব্যাপারে। সুবহানাল্লাহ। ফাইন আদরাকতুহা, হযরতে আবু হুরায়রা বলছেন, যদি ওই যুদ্ধ আমি পেয়ে যাই, আল্লাহু আকবার, উনফিকু ফিহা নাফসি ওয়া মালি, তাহলে আমি আমার জান এবং মাল সেই গজওয়ায়ে হিন্দের মধ্যে খরচ করব। আল্লাহু আকবার। এটা হযরতে আবু হুরায়রা বলছেন, এটা নাসাই শরীফের হাদিস। আর যদি ওয়া ইন কুতিলতু ফাকুনতু আফজালাশ শুহাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে যদি নিহত করা হয়, শহীদ করা হয়, তবে আমি পৃথিবীর শ্রেষ্ঠ শহীদদের মধ্যে একজন হব। আল্লাহু আকবার। ওয়া ইন রাজাতু, আর যদি আমি গাজী হয়ে ফেরত আসি, ফা আনা আবু হুরায়রা আল মুহাররার, তাহলে আমি আবু হুরায়রা জাহান্নাম থেকে মুক্তি পাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসনাদে আহমদেও আসে, নাসাই শরীফের মধ্যে আসে, অনেক কিতাবের মধ্যে আসে। দুটি কিতাব তো আমি দেখালাম মাত্র। হঠাৎ করে গজওয়াতুল হিন্দ কোথায় হবে আমার কাছে প্রশ্ন আসছে, তাই। আবার ওয়ান সাওবানা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال عصابتان احرزهم الله عصابتان আই হাররাহুমাল্লাহ, দুটি দলকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ। কয়টি দলকে? কয়টি দলকে? দুটি দলকে আমার রব মুক্তি দিয়েছেন জাহান্নাম থেকে। আল্লাহু আকবার। ইসাবাতুন তাগজুল হিন্দ, তাদের মধ্যে এক দল হলো যারা গজওয়ায়ে হিন্দের সাথে যুদ্ধ করবে, গজওয়ায়ে হিন্দের যুদ্ধ করবে। ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আর একদল হলো হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, এই হিন্দ কয়টি অর্থ বলছি? দুটি অর্থ। তার মধ্যে ওলামায়ে কেরাম যেটা বলছেন, হিন্দের দ্বারাই উদ্দেশ্য হলো পাক ভারত উপমহাদেশের, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই পাক ভারত উপমহাদেশের এই কয়টা রাষ্ট্র। আমাদের দেশের সাথে, হিন্দুদের সাথে, হিন্দুদের সাথে কাফেরদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ হবে। আমাদের দেশের মানুষও এক সময় যুদ্ধ করবে। আল্লাহু আকবার, জোরে বলেন। বড়ই সন্নিকটে বড় হতে পারে, সন্নিকটে আসতেছে হয়তোবা। এই যুদ্ধ হয়ে গেছে না সামনে আসবে। ওলামায়ে কেরাম বলছেন যে ভারতবর্ষে যুদ্ধটা হয়ে গেছে, কিছু মানুষ বলছে।
যে মুহাম্মদ বিন কাসেমের সময় চলে গেছে, আরেকজন বলছেন উমাইয়া খেলাফতের কালে, আরেকজন বলছেন হযরত সুলতান মাহমুদ গজনবীর সময় তার অভিযানের সময় চলে গেছে। কিন্তু না, সামগ্রিকভাবে আমরা কিতাবাদি ঘেটে এটাই পাই, আমাদের দেশের সাথে যুদ্ধ হবে, মুসলিমদের সাথে হিন্দুদের যুদ্ধ হবে। আর আমরা এটা 100% বলে দিতে পারি, যারা গরুর চোনা খায়, যারা গরুর পেশাব খায়, তারা আমাদের সাথে জিন্দেগিতেও পারবে না, কেননা আমরা গরুর কলিজা খাই আর গোস্ত খাই। কথা বলেন ঠিক কিনা? अगर रिजा पाई अहमद की, अगर रिजा पाई रहमल की, खून से दरिया बाहर होगी जागो। चलो मुसलमान, मेरा शुरू समा है नंबर 1, मेरा शुरू समा है नंबर 1। आए उम्मत की मौजी तनही क्यों खाली, दो मरो आली, जेल से ये दिल जारी रहोगी, रूए जमीन से तासमान, मेरा शुरू समा है नंबर 1, मेरा शुरू समा है नंबर 1। मैं तोड़ सकूंगी भारत रसिया, तोड़ सकूं ब्रिटेन अमेरिकान, मेरा शुरू समा है नंबर 1। কথা বলেন ঠিক কিনা? আমরা ভারত বুঝি না, আমরা পৃথিবীর সকল বেঈমান গাদ্দারদের একেবারে চোখ রাঙানিকে চোখ উপড়িয়ে দিতেও সক্ষম, কেননা ইন্নাল্লাহা মাআনা, আমাদের সাথে কে আছে? জোরে বলেন, আমাদের সাথে কে আছে? আমি আপনাদের সুসংবাদ শুনিয়ে যাই। তিরমিজি শরীফের 2য় খণ্ডের 40 নম্বর পৃষ্ঠার 2175 নম্বরের হাদিস। রাসূল আমার লম্বা নামাজ পড়ছিলেন, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটি তো কোনো সময় হয়নি। আমার নবী জবাব দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম, নামাজটা লম্বা ছিল, আশা এবং ভয়ের, আশা এবং ভয়ের নামাজ ছিল এটা। এর মধ্যে আমি আমার আল্লাহর কাছে অনেক কথাই বলেছি, তার মধ্যে তিনটা উল্লেখযোগ্য যে বিষয় আছে। সাআলতুল্লাহ ফিহা সালাসা, আমি আল্লাহর কাছে কয়টি জিনিস চেয়েছি? জোরে বলেন না। আমি আমার রবের কাছে 3টা জিনিস চেয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে ফাআতানি ইসনাতাইন, আমার রব আমার আল্লাহ আমাকে 2টি জিনিস দিয়েছেন, মঞ্জুর করেছেন। ওয়া মানাআনি ওয়াহিদাতান, একটা আমার আল্লাহ আমাকে দেননি, 2টি কি দিয়েছেন? আল্লাহর নবী বলছেন, তার মধ্যে আল্লাহর কাছে আমি বলছি, আল্লাহ ইউহলিকা উম্মতি বিসানাতিন, আয় আল্লাহ, তুমি আমার উম্মতকে কখনোই দুর্ভিক্ষে মারবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ এটি কবুল করেছেন। দোষ দেন যে কি বলে ডক্টর ইউনুস দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিয়েছে। সারা পৃথিবীর মুসলিমেরা কখনোই দুর্ভিক্ষে একসাথে এক জায়গায় নিপাত যাবে না। আল্লাহ না খেয়ে দুর্ভিক্ষে মারবেন না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা ফাআতানিহা, আল্লাহ আমাকে এটা দিয়েছেন, আমার উম্মত কোনো সময় দুর্ভিক্ষে মরবে না। বিসানাতিন আম্মা, কোন রিওয়ায়েতে এটা আছে। 1 নাম্বার, এটা আমাকে আল্লাহ দিয়েছেন, তাহলে কি আমরা দুর্ভিক্ষে মারা যাব বলেন? 2 নাম্বারে হলো আমার নবী বলছেন, আল্লাহ ইউসাল্লিতা আলাইহিম আদুওয়া মিন গায়রিহিম। 2 নম্বরের সার কথাটা হলো, আমি আমার রবের দরবারে বলছি, আয় আল্লাহ তাআলা গাদ্দার বেঈমানদের, মুসলমানের দুশমনদের কখনোই মুসলমানদের উপরের রাজত্ব আর কর্তৃত্ব করতে দিবে না। কখনোই তারা রাজত্ব কর্তৃত্ব মুসলিমদের উপর দেখাতে পারবে না। সাময়িকের জন্য আল্লাহ ইমতিহানে ফেলবেন, কষ্ট দেবেন, এটা আল্লাহর পরীক্ষা, কিন্তু তারা কখনোই মুসলমানদের উপর জয় হতে পারবেন না। ফাআতানি, আল্লাহ তাআলা আমাকে এটা দিয়েছেন। ফাআতানিহা, আল্লাহ তাআলা ওই নামাজের মধ্যে যে দোয়া করেছিলাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কাফের বেঈমান
যদিও একসাথে হয় কাজ হবে। সমস্ত কুফরি শক্তি, বাতিল শক্তি, কাফের বেঈমান সবাই যদি দলে দলে রাষ্ট্রে রাষ্ট্রে মিলে আসে, রাসূলের তিরমিজি শরীফের 2য় খণ্ডের 40 নম্বর পৃষ্ঠা 2175 নম্বর হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা মুসলিমদের কখনোই একদম নিপাত করবেন না, একদম ধ্বংস করবেন না। রাজত্ব কর্তৃত্ব আল্লাহ মুসলিমদেরকেই দেবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। সুতরাং গরুর চোনার পেশাব খানেওয়ালারা কোনোদিন মুসলিমদের উপর চোখ রাঙিয়ে পার পেয়ে যেতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য জিহাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। হাদিস শুনে রাখেন, একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন মানুষ আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আরাআইতাইন কুতিলতু, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নিহত হয়ে যাই, ফি ইয়াউমি উহুদ, আইয়াউমা উহুদ, উহুদের ময়দানে এসে বলছেন উহুদের যুদ্ধে, ফা আইনা আনা, তাহলে আমি কোথায় যাব? রাসূল বলছেন, ফিল জান্নাহ, তুমি জান্নাতে যাবে যুদ্ধের ময়দানে শহীদ হলে। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস শুনেন, আমার নবী বলছেন, মান লাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসা, যেই মানুষরা জিহাদ করে না, জিহাদ করে নাই, আবার জিহাদের নিয়ত করে না, তাহলে কি? ফামাতা মিন শুআবিন নিফাক, সে যেন কেমন নেফাকি অবস্থায় মারা গেল। এই জন্য এ বাংলার মুসলমান, আল্লাহর পক্ষে ইসলামের জন্য জিহাদ করা যেমন জরুরি, জিহাদ করা কখনো কখনো ফরজ হবে, কখনো ওয়াজিব হবে, আবার কখনো ফরজে কিফায়া হবে। এটা পরীক্ষার, এটা অবস্থার প্রেক্ষিতে হবে। আমি বুখারী শরীফের হাদিস তেলাওয়াত করেছি। তাহলে যারা জিহাদ করে না, জিহাদের নিয়ত করে না, তাদের মৃত্যুটা কেমন যেন কি? ও ভাই, নেফাকের অবস্থায়। এজন্য নিয়ত করা লাগবে, লা হিজরাতা বাদাল ফাতহি ওয়ালাকিন নিয়াতুন ওয়া জিহাদুন। মক্কা বিজয়ের পরে কোনো হিজরত নেই, তবে জিহাদ থাকবে এবং জিহাদের নিয়ত থাকতে হবে। ওয়াইদাস্তুম ফিরতুম ফাংফিরু, যখন কোনো সময় তোমাদের জিহাদের জন্য ডাক আসে, তাহলে ডাকে সাড়া দিতে হবে। সেই মক্কার বিজয়ের পরেও রাসূল এটা বলছেন। আমাদের দেশে হয়তোবা এখন জিহাদ চলে না, কিন্তু জিহাদের ডাক আসতে পারে, দেশের মাটি রক্ষা করার জন্য আসতে পারে। আবার কখনো তো এমনিই তো ওরা, ভারতবর্ষের মানুষেরা হিন্দু, কথা বলেন না ঠিক কিনা, কাফের বেঈমানদের অবস্থায়, তাহলে ওদের সাথে আমাদের দুটি বিষয় হবে। একটা হলো আমাদের ইঞ্চি ইঞ্চি মাটিকে বুঝে দেওয়া যাবে না, আমাদের মাটির জন্য আমাদের যুদ্ধ করা লাগবে। আরেকটা হলো তারা বিধর্মী, সেই দিক দিয়ে আমরা আগানো, কথা বলেন ঠিক কিনা। তাহলে তারা কি আমাদের পারবে আমাদের সাথে? লা নাখাফুল আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া ওয়ালা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু ইন্ডিয়া, আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু মুতিউহুমা। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসারী, সুতরাং ভারত ভয় পাই না, আমেরিকা ভয় পাই না, কাউকে আমরা ভয় পাই না, কেননা আমরা মুসলিম, কথা বলেন ঠিক কিনা। নাহনু কুল্লু যুল ইসলাম, নাহনু কুল্লু যিল ইসলাম, কানুনুনা আল কুরআন নাহনু মুতিউহুমা নাহনু মুতিউহুমা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল জিহাদু সাবিলুনা আল জিহাদু সাবিলুনা। বলেন আল জিহাদু, বলেন আল জিহাদু, জিহাদই আমাদের একমাত্র পথ, এটাই কোরআন বলে। সুতরাং আমাদের মাটি,
আমাদের দেশকে আমাদের দেশের দিকে যারা চোখ রাঙাবে তাদের আমরা পাই টু পাই হিসাব বুঝিয়ে দিয়ে গাদ্দারদের দল ভিনদেশি দালালদেরকে ভিন দেশে পাঠিয়ে দেব, ঠিক কিনা বলেন? সুতরাং শুনেন, ওই যে বলছি প্রশিক্ষণ দেওয়া লাগবে প্রয়োজনে। একটা হাদিসের মধ্যে আসে, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন, যারা শহীদ হওয়ার তামান্না রাখে ঈমান ইহতিসাবের সাথে, তাহলে আল্লাহ তাআলা তাকে সেই সুযোগটা দান করেন। ওয়া ইন মাতা আলা ফিরাশি, যদিও সে তার বিছানায় ঘুমিয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি জানেন? আপনার নিয়তটা থাকা লাগবে। নিয়ত দিয়ে থাকেন আমার দেশকে বাঁচাবার জন্যে, ঈমানকে বাঁচাবার জন্যে, মুসলিম হিসেবে টিকে থাকার জন্যে। কোনো সময় আমাদের যুদ্ধ হতে পারে, এই যুদ্ধ ইন্ডিয়ার সাথে হবে, বাংলাদেশের সাথে, এটা পাকিস্তানের সাথে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার সাথে, এই জায়গাতেই ঘটবে। কিতাব দেখিয়ে হাদিস বলে দিয়েছি। ওই যে বলতেছিলাম, আদাবুল মুফরাদ কিতাবের কয় নাম্বার সিরিয়াল পর্যন্ত আসি? 6 গেছে, এবার 7 হলো। 7 নম্বরে আল্লাহর নবী ওসিয়ত করেছেন আদাবুল মুফরাদ কিতাবের 18 নম্বরের হাদিসে। 18 নম্বরের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, 6 নম্বর তো গেল যে যুদ্ধের ময়দান থেকে পালানো যাবে না, যুদ্ধের ময়দান থেকে পালানো যাবে না। এবার 7 নম্বর আল্লাহর নবী বলছেন, তোমরা লা তারফা আসাকা আলা আহলিক, লা তারফা আসাকা, তুমি তোমার লাঠি উঠাবে না, তোমার পরিবার পরিজনের উপরে, বিনা কারণে কাউকে মারবে না। তবে বিনা কারণে কাউকে মারবে না, কিন্তু কারণ যদি হয় লা তারফা আসাকা আলা আহলিক, তুমি তোমার লাঠি উঠাবে না বিনা কারণে। যদি কারণ হয়, তোমার সন্তান যদি সিগারেট খায়, তোমার সন্তান যদি মদ পান করে, তোমার সন্তান যদি গান বাজনা করে, তোমার সন্তান যদি জেনা ব্যভিচারের দিকে যায়। এই যে আগামীকাল 16ই ডিসেম্বর উপলক্ষে অনেক বাবা মা অনেক মুরব্বীদেরকে ওভারটেক করে গান বাজনা ড্যাক ঢোল পিটাবে, খবরদার এইগুলো করতে যেও না। স্বাধীনতা দিবস উপলক্ষে কেন গুনাহ কামাই করে আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের কবরে কেন ওই গুনাহগুলো পৌঁছার লাগবে? তুমি ভালো আমল করো, কোরআন তেলাওয়াত করো, সূরা ইখলাস 3 বার পড়ো, 30 পারা কোরআনের নেকি পাবা। তাহলে সেক্ষেত্রে তো তোমার নিজেরও লাভ হলো, শহীদ যারা হয়ে গেছে তাদেরও লাভ হবে, ঠিক কিনা বলেন? এই জন্য এর থেকে বেঁচে থাকবেন। তাহলে 7 নাম্বার বললাম। 8 নাম্বার আমার নবী বলছেন, সিরিয়াল একটু এদিক সেদিক হয়ে গেল, আকিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল্লা। হে আমার ভাইরা, নবী বলছেন, তোমরা আল্লাহর ভয় তোমার পরিবারের লোকজনদেরকে দেখাও। যারা নামাজ কালাম পড়ে না, রোজা যারা করে না, মা বোনরা পর্দা করে না, কথা বলেন না ঠিক কিনা? পর্দা করে না, স্বামীর কথা মতো চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিবারের মানুষদেরকে ভয় দেখাও। বুখারীর হাদিস, আবু দাউদের হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়া। প্রত্যেক পদশীল মানুষকে, প্রত্যেক জিম্মাদারিকে আল্লাহ তাআলা তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করবেন। তার একজন স্বামীকে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাবে, একজন স্ত্রীকে তার স্বামীর ঘরের সংসার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সুতরাং প্রত্যেককেই, একজন সমাজপতিকে তার সমাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, একজন রাষ্ট্রপ্রধানকে তার রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবেন? আমার ভাইরা শুনতে থাকুন। এই যে শীতকালীন সময় আসছে, ওয়া আখিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল্লা, তোমরা পরিবারের মানুষদেরকে দ্বীনের ভয় দেখাও, দ্বীনের বুঝ দাও, দ্বীনের বুঝ দিতে থাকো, এবং শরীয়তের জায়েজ নাজায়েজ হারাম হালাল জিনিসগুলো করতে থাকলে,
হারাম জিনিস করলে ভয় দেখাতে থাকো। এই যে শীতের দিন আসছে, ভাই মাইন্ড করবেন না, শীতের দিন আসছে না, অনেকেই তো গোসল ফরজটাও করবে না, কথা বলেন না ঠিক কিনা? মা বোনদেরকে বলে যাই, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, তহাবি শরীফের হাদিস, মুয়াত্তা মালিকের মধ্যে আসছে, বিভিন্ন কিতাবের মধ্যে আসছে, ইদা জাওয়াজাল খিতানুল খিতানা ওয়াজাবাল গোসল, যখন পুরুষের অঙ্গ এবং মহিলার অঙ্গ মিলিত হয়ে যায় গোসল ফরজ হয়ে যায়। গোসল কি হয়ে যায়? গোসল ফরজ হয়ে যায়। বুখারীর হাদিসের মধ্যে, মুসলিমের হাদিসের মধ্যে আসে, মান জালাসা বাইনা শুআবিল আরবা ফাজাহাদা ওয়াজাবাল গোসল, স্বামী স্ত্রী একে অপরের সাথে মিলিত হয়ে গেলে বাস গোসল ফরজ হয়ে যাবে। ওয়াইন লাম ইউনজিল, যদিও বীর্য না বের হয় তারপরেও গোসল করা লাগবে। যদিও এর মধ্যে মতানৈক্য আছে, কিছু মানুষ বলছেন, তবে হানাফি মাযহাব অনুযায়ী ফতোয়া এটা হলো যে গোসল ফরজ হবে যদিও কিছু না বের হয়, এক অঙ্গ আরেক অঙ্গের মধ্যে মিলিত হয়ে গেলেই হয়ে যাবে। আল মা উ মিনাল মা দ্বারাই বলেন, কিন্তু এই হাদিসটা রহিত হয়ে গিয়েছে যে পানি বের হলে সে গোসল ফরজ, কিন্তু তা না। গোসল যদি কেউ না করে, গোসল না করে বেবরকতি অবস্থায় দুনিয়ার অনেক কাজগুলো করে, কথা বলেন না ঠিক কিনা? যদিও এমার্জেন্সি কোনো কাজ থাকে করতে পারবে, রান্না বান্নাও করতে পারবে। বুখারীর হাদিসের মধ্যে আসে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার নবীজির দেখা হয়ে গেছে মদিনার রাস্তায়। রাসূল আমার তাকে ধরেছেন, একটু বসবেন। হযরত আবু হুরায়রা ইতস্তত করে চলে গিয়েছেন। তারপরে হযরত আবু হুরায়রা যখন আসলেন, আমার নবী বলছেন, আইনা কুনতা ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা তুমি কই গিয়েছিলে? বলে, ইন্নী কুনতু জুনুবা, ওগো আল্লাহর নবী আমি জানাবাতে অবস্থায় ছিলাম, মানে স্বামী স্ত্রীর মিলন হয়েছিল, এজন্য ইতস্তত করলাম। ফাকারিহতু আন উজালিসাক ওয়া আনা গায়রু তাহারা, আমি এটাকে বড় অপছন্দ করলাম, ভালো লাগলো না যে আপনার সাথে নাপাক অবস্থায় দেখা করব। আল্লাহর নবী আশ্চর্য হয়ে বলছেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। আশ্চর্যের সময় সুবহানাল্লাহ বলেন, যে আশ্চর্যের ব্যাপার, মুসলমান তো কোনো সময় নাপাক থাকে না, তুমি স্বাভাবিক কাজকর্ম এটা ওটা করতে পারো, তবে এটাকে অভ্যাসে পরিণত করা যাবে না। মা বোনরা রান্না করতে পারবে, কিন্তু গোসল সময় মতো করাটা হলো ভালো, নামাজের সময় না করলে তো গুনাহগার হতেই হবে, কথা বলেন না ঠিক কিনা? এমার্জেন্সি কোনো কাজে যাবেন, কিন্তু গোসল যদি কেউ না করে, নিয়মতান্ত্রিকভাবে গোসল করে না, নামাজের টাইম গোসল করা যাবে, গোসল করা লাগবে, এমন বিভিন্ন সময় কাজকর্ম চালানো যাবে, এমন দোয়া যেগুলো দোয়া হিসাবে পড়া আছে, একটু জিকির ফিকিরও করা যাবে, কিন্তু কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। মা বোনদের বললাম, কিন্তু এটা আবার ফতোয়া মনে করবেন না যে নাপাক অবস্থায় তো অনেক কিছুই করা যায় না, এটা অভ্যাস করা যাবে না। গোসল আপনার ফরজ, এই ফরজ গোসলটা করা লাগবে কিনা বলেন? ফরজ গোসল করা লাগবে। ওইটা শিথিল করা হয়েছে যে সামান্য সাময়িক এমার্জেন্সি কোনো কাজ থাকলে তুমি করতে পারো, তবে গোসল না করে নামাজের টাইম পার করবা, এটা তো অভিশপ্তের কারণ হবে, ঠিক কিনা বলেন? এই জন্য শরহুস সুদূর কিতাবে আমি বহুদিন আগে বোধহয় দেখেছিলাম 244 নম্বর পৃষ্ঠায়, ফরজ গোসল যাদের না হয় তারা, ফরজ গোসল যারা না করে তাদের কি পরিমাণ কষ্ট হবে, শাস্তি হবে। একটা নমুনা কিতাবের মধ্যে আসে। এটা বলবার আগে আমার পুরুষ ভাইদেরকে বলে যাই, আপনি দাইয়ুসের কাতারে পড়ছেন কিনা খবর রাখা লাগবে, দেখা লাগবে। কেন জানেন? আল্লাহ তাআলা 3 প্রকারের মানুষের জন্য, আল্লাহ তাআলা 3 প্রকারের মানুষের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন। সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকারের মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে 3 নাম্বার হলো আদ-দাইয়ুস। 3 নাম্বার কি? দাইয়ুস জান্নাতে যাবে না। আল্লাযী ইউকিররুহুল খুবুসা, আল্লাযী ইউকিররু ফি আহলিহিল আল খুবুস, যে সমস্ত মানুষেরা নিজের বিবি বাল বাচ্চা শরীয়ত গর্হিত কাজ করে
অথচ সে কিছুই বলে না, স্বীকৃত দেয়। এর ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরাম বলছেন, বেপরদায় চলা, গান বাজনা শোনা, বিভিন্ন কিছু করে, তারপরেও স্বামী বাধা দেয় না, কিচ্ছু করে না। এমনকি ফরজ গোসল না করলেও স্বামী গালি দেয় না বা শাসন করে না, এরাও এই দায়ুসের কাতারে। তাহলে ফরজ গোসল না করলে স্বামীর এটা দায় আছে কিনা বলেন? আবার বিবিও খেয়াল করা লাগবে তোমার স্বামীও আবার গোসল করে কিনা। এটা জরুরি বিষয় না? খুবই জরুরি বিষয়, মা বোনরা শুনতে হবে। তাই বলছি, আপনি কিন্তু দায়ুসের কাতারে পড়বেন না। দায়ুস মানে নিজের পরিবারের মানুষেরা গুনাহের কাজ করে আর তুমি কিচ্ছু বলো না, এটাই হলো দায়ুসের সামগ্রিক একটা স্বাভাবিক একটা তর্জমা। ওই কিতাবটার মধ্যে লেখা, এক মহিলা তো মারা গিয়েছে, আল্লাহর বান্দি মারা গেছে, মারা যাবার পর মানুষদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়? কবরস্থানে নিয়ে যাওয়া হয়। ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন কোনো বান্দা বান্দিকে, যখন কোনো মাইয়তকে কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু সাহিবু, তার সাথীরা মাটি দিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে কবরের মানুষটা লা ইয়াসমাউ করাআনি আলিহিম, বুখারীর হাদিসে আসে, এই মানুষগুলো মাটি দিয়ে চলে যেতে না যেতে জুতার চটুর চটুর আওয়াজ কবরবাসী শুনতে পায়, আর তার আযাব শুরু হয়ে যায়। নাউযুবিল্লাহ পড়েন। তাহলে গোসল না করে যদি মারা যায় আযাব হবে কিনা বলেন? ওয়ালাউ সামিআল ইনসান লা সাইকা মাইয়ালিহি গায়রাস সাকালাইন। আল্লাহর নবী বিভিন্ন জায়গায় হাদিসে বলছেন, বুখারীর হাদিসেও আসছে, কবরের মধ্যে কি আযাব, এই আযাবের কথা যদি জিন জাতি আর মানুষ জাতি শুনতো, বলে জিন জাতি আর মানুষ জাতি ছাড়া সবাই কবরের আযাব যাদের হয় তাদের চিৎকার চেঁচামেচি শুনতে পারে। যদি মানুষেরা শুনতো লা সাইকা, তাহলে সে হালাক হয়ে যেত, অজ্ঞান হয়ে পড়ে থাকতো। আমার মা বোনদেরকে বিশেষভাবে বলে যায়, যুবকদেরকেও, অথবা এক কথায় যারাই বিবাহিতা তাদের বলে যাই, ফরজ গোসল না করলে কি আযাব হবে। মহিলা একজন মারা গেছে, সর্বোচ্চ দূর কিতাবে লেখা, আল্লাহর বান্দিকে কবরে রাখা হয়েছে। এই কবরে রাখা হয়েছে মানে রাখা হবে এমন সময় দেখা গেছে এই কবরের মধ্যে একটা বিড়ালের সমান ভয়ঙ্কর একটা জন্তু, ভয়ঙ্কর জন্তু, মানুষেরা কেউ তারে দেখে নাই, এমন পশু এমন জন্তু কেউ দেখে নাই। আল্লাহর কাছে মানুষেরা দোয়া করছে, রব আয় আল্লাহ, এই কবরের মধ্যে কি দেখা যায়, এমন জন্তু তো কোনোদিন আমরা দেখি নাই। সরাবার চেষ্টা করছে কিন্তু পারে না। এমন ভয়ঙ্কর একটা কবরের আযাবের বিষয় বাস্তব জিনিস। পাকিস্তানে আল্লামা ইসহাক ওবাইদি রহিমাহুল্লাহ লিখেছেন, আল্লামা ইসহাক ওবাইদি লিখেছেন গুনাহগার ছে আওরতি নামক কিতাবে, মহিলার কবরে সাপ, বিশাল বড় সাপ, মারে কিন্তু যায় না, মারে কিন্তু যায় না, মারে কিন্তু যায় না। ঠিক তেমনি করে এই কবরেও এমন আযাবের দৃশ্য দেখা যায়। বারে বারে মানুষরা বিড়ালের সমতুল্য জন্তুটারে সরাবার চেষ্টা করে কিন্তু পারে না। কেউ তো ভয়ে হতবিহ্বল হয়ে গিয়েছে, আল্লাহর কাছে দোয়া করে শেষ পর্যায়ে ইমাম সাহেব পরামর্শ দিলেন আরেকটি কবর খুঁদো। আরেকটি কবর খোদা হয়েছে, কিন্তু সেখানে ওই ভয়ঙ্কর জন্তুটা দেখা যায়। আবারও দোয়া করা হয়েছে রবের কাছে, আল্লাহর কাছে, আয় আল্লাহ আমাদেরকে তুমি মুসিবত দিও না, গজবে নিপাত করো না। ও রব
আমরা হতচকিত, হতভম্ব, হতবিহ্বল হয়ে গেলাম, ঘাবড়িয়ে গেলাম। আর একটি কবর খোদা হয়েছে, কিন্তু তার মধ্যেও ওই ভয়ঙ্কর জন্তুটাকে দেখা যায়। ভয়ঙ্কর জন্তুটা কে প্রেরণ করেছেন বলেন না? একটু জোরে বলেন কে? আল্লাহ আমার রব প্রেরণ করেছেন। বারে বারে সরাবার চেষ্টা করে, মানুষেরা সরাতে পারে না। এক পর্যায়ে মানুষেরা আর কতক্ষণ দেরি করবে, দোয়া করছে কিন্তু কাজ হয় না। শেষে ভয়ঙ্কর জন্তুটার সাথেই মেয়েটাকে দাফন করা হলো, মাটি দেওয়া হলো। মাটির ভেতর থেকে জোর আওয়াজ আসছে, চিৎকার আর চেঁচামেচির আওয়াজ। ওই যে বুখারীর হাদিস, রাসূল আমার সামিয়া সাউতা ইনসানাইন, রাসূল আমার দুজন কবরবাসীর আযাব নিজে শুনেছেন, রাসূল শুনেছেন। তার উম্মতদেরও আল্লাহ তাআলা কোনো সময় আওয়াজ শোনাতে পারেন নাকি পারেন না বলেন না? এই পাওয়ারটা কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং ওই কবর থেকে বৃহৎ আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, চিৎকার আর চেঁচামেচির, আযাব, আযাবের আওয়াজ, ভয়ঙ্কর আযাব শুনেছে মানুষেরা। মানুষেরা ভয়ঙ্কর আযাব শুনবার পর যেই মহিলা মারা গিয়েছে তার স্বামীর কাছে গেছে। যাওয়ার পরে বলছে, কি ব্যাপার, তোমার স্ত্রীর তো এমন অবস্থা, কি জন্য এটা হয়ে গেল? তখন বলছে, আমার স্ত্রীর সবই তো মোটামুটি ঠিক ছিল, একটা তার দোষ ছিল, সেটা হলো ফরজ গোসল গুরুত্ব দিত না। ফরজ গোসলের কি দিত না? গুরুত্ব দিত না। যুবকদেরকেও বলে যাই, পুরুষদেরও এটা করা লাগবে, মা বোনদেরও করা উচিত, ঠিক কিনা বলেন? জন্য ওয়া আখিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর ভয় দেখাতে হবে তাদের পরিবার পরিজনদেরকে। তোমার সন্তান যদি নামাজ না পড়ে, তোমার সন্তানকে নামাজের কথা বলা লাগবে। আল্লাহ তাআলা সূরা তাহার 132 নম্বরে আয়াতে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, তোমরা নামাজের আদেশ করো পরিবার পরিজনদেরকে। আমার নবী হাদিসে বলছেন, আল্লিমু আওলাদাকুম ওয়া আহলিকুমুল খায়রা ওয়া আদিবুহুম, তোমরা তোমার পরিবার পরিজন সন্তান আদিদেরকে দ্বীনের শিক্ষা দান করো, শিষ্টাচারপূর্ণ আচরণ শিক্ষা দাও। আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, আরো বিভিন্ন কিতাবে আসছে, মুরু আওলাদাকুম, তোমাদের সন্তান আদিদেরকে নামাজের আদেশ করো। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তার বয়স হবে 7 বছর, এবং তাদেরকে ওয়াজরিবুহুম, তাদেরকে হালকা শাসন করো। ওয়াহুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স হবে 10 বছর। তাহলে আল্লাহর ভয় পরিবার মানুষদেরকে দেখানো উচিত কিনা বলেন? এটা হলো কয় নাম্বার গেল? 8 নাম্বার। 9 নাম্বার, তার মানে শেষেরটা আমি আগে বলেছি, ওয়া আনফিক আলা তাওলিকা মিন আহলিক, তোমার পরিবার পরিজনের ব্যাপারে তোমরা খরচ করো, পরিবার পরিজনদের জন্য কামাই করে খরচ করো। আল্লাহু আকবার। সুদের উপর টাকা খাও স্ত্রী ছেলে সন্তান খুশি করবার জন্যে, হ্যাঁ? সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা খাওয়ানো লাগবে তাই? ওয়া আনফিক আলা তাওলিকা মিন আহলিক, তোমার পরিবারের জন্য কামাই করে খরচ করো, হালাল কামাই। কারণ হাদিসে আসছে, তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, হালাল ইনকাম করে তোমার পরিবার পরিজনদের জন্য কামাই করা আল্লাহ তাআলার রাসূল বলছেন এটাও ফরজ। তাহলে হালাল কামাই করব না হারাম কামাই?
জোরে বলেন না। একটা টাকাও যদি হারাম হয়, একটা সুদের টাকা, ফাকান্নামা নাকাহা উম্মাহু, কেউ সুদের টাকা খেলো, সে যেন তার নিজের মাকে বিবাহ করলো। 36 বার জিনা করার মতো গুনাহ। আল্লাহ হারাম আপনাকে জাহান্নামে জ্বলবার জন্য কাফি। তাহলে হালাল কামাই না হারাম কামাই? হালাল কামাই 100% হতে হবে। আপনি হালাল কামাই করে আপনার সন্তানাদিদেরকে খাওয়াবেন, আল্লাহ তাআলা নেকি দান করবেন। আর যদি হারাম হয়, ওরা খেয়ে বেঁচে থাকবে ঠিক, গুনাহটা আপনার আমলনামায় আসবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।